ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো অনেকদিন বাদে আবার এলাম। তো মোটামুটি কম বেশি ছোটখাটো আপডেট যেগুলো রয়েছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তার মধ্যে প্রথমেই বলি যে বিসি রয় সাব জুনিয়র যে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে, যাতে কিন্তু বেঙ্গল কিন্তু সেমিফাইনালে উঠেছে। তো আশা করা যায় যে ফাল্গুনী দত্তের আন্ডারে এই টিম কিন্তু চ্যাম্পিয়ন হবে। আর টিমের হয়ে রাজদীপ কিন্তু অসাধারণ খেলছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু গোল করছে এবং এই টুর্নামেন্টের কিন্তু এখনো অব্দি টপ স্কোরার। আর যেই আন্ডার 16 যেই ওমেন্স টুর্নামেন্টটা হতে চলেছে, মানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ওমেন্স টুর্নামেন্ট, সেই টিমের কিন্তু বেঙ্গলের কোচ হয়েছে রিঙ্কু ঘোষ, যে কিন্তু আগেও বেঙ্গলকে কোচিং করিয়েছেন। তো তাকে কিন্তু কোচ নিযুক্ত করেছে। এর সাথে বলে রাখি যে ডুরান্ড কাপ তো চলছে, কলকাতা লিগও চলছে। তো ডার্বি তো হয়ে গেল, দেখেছো ডার্বিতে 3-2 গোলে কিন্তু ইস্ট বেঙ্গল জয়লাভ করেছে, যদিও যেতে পারিনি, ব্লগও করা হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু মানে আরেকটা বড় ম্যাচ রয়েছে, মানে ডার্বি বলা যায়, সেটা হচ্ছে মোহামেডান ভার্সেস ডিএইচএফসির। তো দেখা যাক মোহামেডান কিরকম পারফরমেন্স করতে পারে, কারণ কলকাতা ফুটবল লিগে কিন্তু মোহামেডানের পারফরমেন্স খুবই খুবই খারাপ। আর ডিএইচএফসি কে তো দেখতেই পাচ্ছ যে অসাধারণ একটা টিম তৈরি করেছে। লুকাকে সাইন করিয়েছে, হলিচরণ নার্জারিকে সাইন করিয়েছে, তো প্রচুর প্লেয়ারকে কিন্তু সাইন করিয়েছে। মানে আই লিগ চ্যাম্পিয়ন হবে মোটামুটি কনফার্ম করে নিচ্ছে, যা টিম বানিয়েছে তারা। কিন্তু ডুরান্ডো যাতে ভালো পারফরমেন্স করতে পারে সেই জন্য কিন্তু তারা শক্তিশালী দল গঠন করেছে। আর আজকে প্রথম দিন থেকেই কিন্তু মোটামুটি সব প্লেয়ারকে কিন্তু পাওয়া যাবে ডিএইচএফসির ক্ষেত্রে। তো সেইখানে কিন্তু মোহামেডান কতটা ফাইট দিতে পারে এই টিমের বিরুদ্ধে সেটাই কিন্তু দেখার, কারণ মেহরাজউদ্দিন ওয়াডু রয়েছে কিন্তু মোহামেডানের কোচ, আর কিউ বিকুনা রয়েছে ডিএইচএফসির কোচ। তো দেখা যাক খেলার ফলাফল কি হয়। তো এর সাথে বাকি যেই আপডেটগুলো রয়েছে সেগুলো একটু দিয়ে দিই। তো মোটামুটি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তো সবাই তো প্র্যাকটিস শুরু করেই দিয়েছে। তো তার সাথে কিন্তু মোটামুটি ইস্টবেঙ্গলের সমস্ত বিদেশি যাদেরকে অলরেডি সাইন করানো হয়েছে প্রত্যেকেই কিন্তু এসে গেছে এবং তারা কিন্তু অলরেডি প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। উল্টো দিকে মোহনবাগানও কিন্তু প্র্যাকটিস শুরু করেছে, যদি এখনো অব্দি কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররাই শুধু প্র্যাকটিস করছে, বিদেশিরা এসে পৌঁছায়নি। মোটামুটি যা খবর আগস্টের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু বিদেশিরা সবাই চলে আসবে এবং তারপরে কিন্তু পুরোদমে প্র্যাকটিস শুরু হবে, কারণ যেহেতু আইএসএল হয়তো একটু লেটে শুরু হতে পারে, সেই জন্যই কিন্তু হয়তো বিদেশিরা একটু লেটে আসতে পারে। এবং যার এর সাথে বলে রাখি এআইএফএফ এর কথা বা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচের কথা। তো ইন্ডিয়ান ন্যাশনাল টিমে তো মোটামুটি জানা গেছিল যে 170 জন কোচিং এর জন্য, মানে কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। তো সেখানে জাবি ফাবি অনেক কিছু বেরিয়ে গেছিল। তো যাই হোক, সেগুলো নিয়ে মানে সময় নষ্ট করবো না। তো 3 জনকে মোটামুটি শর্টলিস্ট করা হয়েছে এবং তার মধ্যে খালিদ জামিল কিন্তু রয়েছে, এবং যতদূর শোনা যাচ্ছে যে হয়তো খালিদ জামিলই কিন্তু কোচ হতে পারে, এরকমই কিন্তু একটা খবর রয়েছে বা আভাস রয়েছে। এছাড়া কিন্তু ইন্ডিয়া টিমে আগেও কোচিং করিয়ে গেছেন ন্যাশনাল টিমকে স্টিফেন কনস্ট্যান্টাইন, সেও কিন্তু এই তালিকায় রয়েছে। তো বাকিটা ডিপেন্ড করবে কোর কমিটির ওপর বা যারা সিলেকশন করে তাদের ওপর, যে কাকে তারা কোচ করবে। তো খালিদ যেহেতু ভালো পারফরমেন্স করেছে লাস্ট কয়েকটা আইএসএল এ, তো সেখান থেকে কিন্তু খালিদের অ্যাডভান্টেজ তো অবশ্যই রয়েছে, কিন্তু ন্যাশনাল টিমকে কতটা হ্যান্ডেল করতে পারে সেটাই কিন্তু দেখার, কারণ সামনে যেই কটা ম্যাচ রয়েছে সেগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য। আর এর সাথে বলে রাখি যে আগামী 1 তারিখ থেকে বেঙ্গালুরুতে কিন্তু আন্ডার-23 এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের যেই প্রিলিমিনারি স্কোয়াডটা অ্যানাউন্স করেছে, তো সেটার কিন্তু প্র্যাকটিস শুরু হচ্ছে এবং সেখান থেকে বাংলা থেকে কিন্তু জানো অর্ণব এবং সাহিল হরিজন এরা তো রয়েছে, এছাড়া কিন্তু দীপেন্দুও রয়েছে। তো এদেরকে নিয়েই কিন্তু দেখা যাক যে ফাইনালি এদের মধ্যে থেকে কে কে মেন স্কোয়াডে, যেটা কিন্তু মেন স্কোয়াড হবে, সেখানে কে কে সিলেক্টেড হয় সেটাই কিন্তু দেখার। আর কলকাতা ফুটবল লিগ তো অবশ্যই চলছে। কলকাতা ফুটবল লিগ জানো এসএসইএন এ দেখাচ্ছে এবং সেখানে মোটামুটি সব কটা ম্যাচই যথেষ্ট হাড্ডাহাড্ডি হচ্ছে, প্রত্যেকটা গ্রুপেই কিন্তু ভালো খেলা হচ্ছে। তো অবশ্যই কলকাতা ফুটবল লিগটা কিন্তু তোমরা নজরে রেখো। তো মোটামুটি এগুলোই আপডেট ছিল। এই মুহূর্তে কিন্তু সেরকম ইস্টবেঙ্গল বা অন্য কোনো দলের ট্রান্সফার আপডেট বা কিছু নেই। তবে একটা শোনা যাচ্ছে যেটা ইস্টবেঙ্গলের, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল নাকি ভালপুইয়াকে নেওয়ার জন্য চেষ্টা করছে, এরকম কিন্তু একটা খবর রয়েছে। যদিও এটা কতটা অথেন্টিক বা কতদূর কি সত্যি
কথাবার্তা এগিয়েছে বা কি হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো অবধি কোনো তথ্য আমাদের কাছে নেই। তো সেটা নিয়ে যদি অবশ্যই জানতে পারি তো অবশ্যই কিন্তু পরে জানিয়ে দেবো। তো মোটামুটি যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা।